স্টেডিয়ামে আলো আজও আগের মতোই ঝলমল করবে। সবার কণ্ঠে হতে শোনা যাবে একটাই নাম, আমি নামটা বলবো না। প্রতিটা স্পর্শ, প্রতিটা শট, প্রতিটা দৌড় যেন আজকে সময়কে হার মানানোর দিকে এগোবে। যে মানুষটা সময়কে হার মানিয়েছে অলরেডি, তার জন্য তো সবকিছুকে হার মানতেই হবে। অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ পর্তুগিজ ফ্যান, এটাই চাইবো যে মানুষটা বছরের পর বছর অসম্ভবকে সম্ভব করে এসেছে, মানুষকে লড়তে শিখিয়েছে, যে মানুষটা দেখিয়েছে যে কঠোর পরিশ্রম প্রতিভাকে হার মানায়। সালটা ছিল 2004 আর 2026। আজও মনে আছে আমার 2004-এর ইউরো, দলটা প্রথম ম্যাচ গ্রিসের কাছে হেরেছিল এবং ফাইনাল ম্যাচও গ্রিসের কাছে হেরেছিল। তো সেই বছরই দেখা গেছিল একটা প্লেয়ার, একজন ফুটবলার, একজন যোদ্ধাকে, বেশ স্টাইলিশ, বেশ কিউট দেখতে, প্রথম ফুটবলটাকে নিয়ে এতটা মেতে উঠেছিলাম। 2004 বয়সটা খুব বেশি নয়, তখন নিজে খেলতে খুব ব্যস্ত থাকতাম, নিজের স্বপ্ন দেখতাম প্লেয়ার হব। 22টা বছর সে কিন্তু হার মানেনি। আজ হয়তো সে শেষবারের জন্য মাঠে নামবে, হয়তো আজকেই তার জীবনের শেষ অধ্যায়ে, শেষ পাতায় সে এসে দাঁড়িয়েছে, বা হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আরো একটা ধাপ সে এগিয়ে যাবে। নামটা বলার অপেক্ষা রাখেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অ্যাজ এ পর্তুগিজ ফ্যান এই ভিডিওটা করতে গিয়ে আমি ভারাক্রান্ত, আমার মুখ কাঁপছে, বুক কাঁপছে। কারণ যখন রিয়েলাইজ করছি যে 2004 সালে যে জার্নিটা শুরু হয়েছিল, যাকে দেখে ফুটবলটাকে নিয়ে এত মেতে উঠেছিলাম, আর 2026-এর শেষে শেষ হতে চলেছে। বহুদিন খুব একটা ফুটবল দেখি না, তো আজকে হঠাৎ করে মনে হলো যেন আজকে টিভির সামনে বসতেই হবে। হারি আর জিতি, সে মাঠে থাকুক, আগামী দিনে মাঠ ছেড়ে চলে যাক। লেজেন্ড কোন রিটায়ার করে না। সকালে এক লেজেন্ড সে ময়দান ছেড়ে গেছে, নেইমার, সেও ছিল মানুষের জন্য, মানুষের মনে অমর হয়ে থাকবে। আর দেখা যাক কাজ রাত্রিবেলা কি হয়, এই মানুষটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তার ক্যারিয়ার শেষ করে, নাকি মানুষের চ্যাম্পিয়ন হয়ে, শুধু মানুষের চ্যাম্পিয়ন হয়ে, যেটা হওয়া খুব বড় ব্যাপার, আজকে তার ক্যারিয়ারটা শেষ করে। চলুন সব পর্তুগিজ ফ্যানরা আজকে 12:30 টিভির সামনে বসি আর চেয়ার করতে থাকি।